আচ্ছা, তোমাদের ফেভারিট ক্যারেক্টারের মধ্যে কি ফেলুদা আসে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ফেলুদা সম্পর্কে কিছু অদ্ভুত অদ্ভুত তথ্য জানাতে চলেছি। সত্যজিৎ রায় সৃষ্ট এই বিখ্যাত গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা প্রথম আবির্ভূত হয় সন্দেহের রহস্য গল্পে, যা কিনা 1965 সালে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সত্যজিৎ রায় নিজেই উল্লেখ করেছেন যে ফেলুদা ছিলেন সুঠাম শরীরের অধিকারী। একাধারে তিনি যোগ ব্যায়াম চর্চা করতেন এবং কুস্তি চর্চাও করতেন। তার উচ্চতা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা প্রায় মোটামুটি 6 ফুট 2 ইঞ্চি তো হবেই। ফেলুদা সবচেয়ে বেশি ভালোবাসে রয়্যাল বেঙ্গল সিগারেট, ডিটেকটিভ গল্প আর সবচেয়ে উল্লেখযোগ্য মগজাস্ত্রের ব্যবহার। শার্লক হোমসের মতো ফেলুদারও প্রিয় রাইটার হলেন আর্থার কোনান ডয়েল এবং আগাথা ক্রিস্টি। সত্যজিৎ রায় সবার প্রথম ফেলুদা চরিত্রের জন্যই সিনেমা বানান। 1974 সালে সোনার কেল্লা এবং 1979 সালের জয় বাবা ফেলুনাথ। উভয় ছবিতেই ফেলুদার ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফেলুদা গল্প কি শুধুমাত্র রহস্য রোমাঞ্চের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? শুধু তাই নয়, এতে রয়েছে ভারতীয় ধর্ম, সংস্কৃতি এবং বিজ্ঞান চিন্তাধারার এক অদ্ভুত রকম প্রকাশ। লালমোহন গাঙ্গুলির চরিত্রে আমরা যে চরিত্রটিকে অভিনয় করতে দেখতে পাই সেটি আসলে একটি বাস্তব চরিত্রের উপর ভিত্তি করে সত্যজিৎ রায় লিখেছিলেন, যার সাথে তার আলাপ হয় একটি ভ্রমণে গিয়ে। এই সমস্ত তথ্যগুলো ফেলুদাকে শুধুমাত্র একজন গোয়েন্দা হিসাবেই নন, বাঙালির রোমাঞ্চপ্রিয় মননের প্রতীক করে তোলে।